ইয়ো বন্ধু মহল, ত্রিহঙ্গন কটেজের একটি ভিডিওতে তোমাদের সুস্বাগতম। এখন বাজে রাত 3টে বা ভোর 3টেও বলতে পারো। আর আজকে 6 তারিখ শনিবার। জানি অনেক প্রশ্ন তোমাদের মনে, কেন কন্ট্রোভার্সি ভিডিও আর আসলো না, হঠাৎ করে আজকে কেন আমি ভ্লগ দিচ্ছি। ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো, তোমাদের সব প্রশ্নের উত্তর এই ভিডিও থেকে তোমরা নিশ্চয়ই পেয়ে যাবে। তো আজকে কেন এত ভোরে উঠেছি, 6 তারিখ শনিবার আর এটা এপ্রিল মাস। আমরা আজকে মৌসুমী আইল্যান্ড ঘুরতে যাচ্ছি। আজকে বেরোবো আর কালকে আবার ব্যাক করবো। তো সঙ্গে থাকো, ব্লগটা পুরো দেখতে থাকো স্কিপ না করে। কি কি করছি, কেমনভাবে ঘুরছি, কোথায় কোথায় যাচ্ছি, সব তোমাদের সাথে একদম শেয়ার করব। কি হলো কি না হলো, কত খরচা পাতি, ইচ অ্যান্ড এভরিথিং। আর কেন কন্ট্রোভার্সি আর দিচ্ছি না এতদিন পরে হঠাৎ ব্লগ ভিডিও, অবশ্যই তোমাদের সাথে সব শেয়ার করব। তো সবাই আমরা মোটামুটি উঠে পড়েছি, আমি উঠে পড়েছি, সুপ উঠে পড়েছে, রঞ্জনাও উঠে পড়েছে, মানে মা উঠে পড়েছে। একজন আমাকে বলেছেন যে রঞ্জনা না বলতে, তো মা উঠে পড়েছে। আর ঠাকুরকে আজকে পুজো দেওয়া হবে না, কালকে সন্ধেবেলা ঠাকুরকে মা একটা নারকেল দিয়ে দিয়েছে, সেটা আমি ব্যাক ক্যামেরায় তোমাদের দেখিয়ে দিচ্ছি, যাতে ঠাকুরের জল আর খাবার সব একবারে হয়ে যায়। ঠিক আছে, এখন স্নান করব, ফ্রেশ হবো, এখনো ব্রাশ করিনি। সব করে একেবারে বেরোনোর টাইমে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে নারকেল ঠাকুরকে দেওয়া হয়ে গেছে কালকে সন্ধেবেলায়। সব লকঠক করে নিয়েছি, মা নিচে নেমে গেছে আর সুপার আমি নিচে নামবো। আমরা কিন্তু শুধু 3জন যাচ্ছি না, আমাদের বিল্ডিংয়ের আরও একটা ফ্যামিলি আমাদের সাথেই মৌসুমি যাচ্ছে। তো ক্রমাগত দেখতে থাকো, ক্রমশ দেখিয়ে দেবো, তাদের সাথে আলাপ করা, বুঝছো? নামছে ওরা, চলো আমরা এবার নামি। আমাদের বাড়ি থেকে শিয়ালদা তো খুব একটা দূরে না, 7 থেকে 8 মিনিটে অটো ধরেছি, চলে এসেছি। ফাঁকা অটো, দুটো ফাঁকা অটো পেয়ে গেছি। আর এই যে দাদাকে নিশ্চয়ই তোমরা চেনো, দাদার ফ্যামিলি আর আমাদের ফ্যামিলি, আমরা 6 জন মোট লোক যাচ্ছি। এই যে পেটনি প্রচন্ড গরম, তোমরা সবাই কালকে বলছিলে না গরমে সেদ্ধ হয়ে যাচ্ছি। আমাকে দেখো, আমাকে দেখলে বুঝতে পারবে আমি কি হারে সেদ্ধ হচ্ছি। ওরকম মেকআপ মুখে লাগালে ওরকমই সেদ্ধ হবে। আর ওই জায়গাটায় মাকে আর বৌদিকে বসিয়ে দেওয়া হয়েছে। আর বিদ্যুৎদার মেয়ের নাম হলো সৌমি বোধহয় এখানে চলে গেছে। আরেকজন আছে যিনি আমাদের সাথে ট্রাভেল করছেন, তাকে পরে দেখাবো, সেটা সারপ্রাইজ। হ্যাঁ, আমাদের মাথার উপরে আছে, সেটা সারপ্রাইজ। তো আমরা নামখানা ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে আমাদের, একেবারে ট্রেনে উঠে দেখা হবে একদম পৌঁছে। পাঁচটা 13 ট্রেন 2 মিনিট লেটে চলছে। আর 2 ঘন্টা 51 মিনিট ট্রেন 2 মিনিট লেটে চলছে। তো ট্রেন ছাড়ুক, ট্রেনে না বেশি মোবাইল বের করবো না, বেশি ভিডিও শ্যুট করবো না। তার কারণ হলো যদি কেউ মোবাইল নিয়ে পালিয়ে যায়। আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, পুরো আমাদের সাথে তোমরাও। কোথায় যাচ্ছি? মৌসুমী আইল্যান্ডটা এক্সপ্লোর করো। আর ট্রেনে উঠলো না তো সুপের খাই শুরু হয়ে গেল। কি নিয়ে আছে? ঝালমুড়ি, সুপের আক্কেলদা দুধছে, আক্কেলদা দাঁতে ব্যথা। গড়িয়া পৌঁছাচ্ছি, গড়িয়া চলে আসলাম। শ্রেয়াকে তো আর দেখতে পেলাম না স্টেশনে। যাই হোক, শ্রেয়া মনে হয় ছিল না, রাগ করেছো নাকি? স্টেশনে তোমাকে দেখলাম না যে। যাই হোক, খাই শুরু, ট্রেনে উঠলো না তো খাই। আচ্ছা, এটা ঝালমুড়ি নাকি মুড়ির তরকারি দিয়ে আলু তরকারি দিয়ে মুড়ি মাখা? যাই হোক, দেবাঞ্জলি সোনারপুর ক্রস করছি। মোটামুটি নামখানার কাছাকাছি আমরা ঢুকছি। 5টা 20-তে ট্রেন ছেড়েছিল, লেট হয়েছে। আর এখন বাজে 8টা 4, নামখানায় আমরা সবে ঢুকলাম। হালাত বহুত খারাপ, আমার না, আমি বিন্দাস, বাকিদের খুব খারাপ, মার অবস্থাও খুব খারাপ। যাই হোক, এখন বাইরে বেরোই, দেখি ব্রেকফাস্টের জন্য এখানে কিছু পাই কিনা, নাহলে সোজা টোটো ধরে কোথায় যেতে হবে সেখানে গিয়ে দেখা যাক। চলো, স্টেশন থেকে বেরিয়ে একটা টোটো নিয়ে নিয়েছি। এটা সেটেল হয়ে গেছে এখানে এরা সেটেল হয়ে গেছে, আমার জায়গা হয়নি, আমি সামনে বসছি। আমি সামনে সেটেল হয়েছি, আমি সবসময় সামনেই বসি। তো তাই যাই হোক, আমি এখান থেকে একটু টাইম তো লাগবে। কি যেন কি মুনিয়া ঘাট, পাতিমুনিয়া এরকম কিছু নামটা। হ্যাঁ, মুনিয়া আমি প্রপারলি নামটা জেনে তোমাদের সাথে শেয়ার করে দেবো। আপাতত যাই, যেতে যেতে তোমাদের জায়গাটা একটু প্রপারলি দেখাই, নিজেও দেখি, এক্সপ্লোর করি নতুনভাবে, তোমরাও দেখো। মানুষ তো মজা করতেই থাকবে। হ্যাঁ, আরে
প্রত্যেকের সাথে মজা করে জীবন কেটে যাবে। নামটা জানতে পেরেছি, পাতি বুনিয়া। যাই হোক, টোটো ধরে আমরা সবে নামলাম ঘাটের দিকে। এবার এখান থেকে দুটো বোট, আমি যা রিসার্চ করে এসছি তাতে দুটো বোট এখান থেকে ছাড়ে, একটা গভর্নমেন্ট আর একটা প্রাইভেট। গভর্নমেন্টের টিকিট পার হেড 5 টাকা, প্রাইভেটের 10 টাকা। আর টিফিনের জায়গা আমরা পাইনি, পার হয়ে দেন খাবো হয়তো। যাই হোক, নৌকা পাই কিনা দেখি, পার হই, তখন তোমাদের দেখাচ্ছি এই জায়গাটা কেমন লাগছে। এটা কিচ্ছু হবে না, নিজে ধরে বসো, নিজে না উল্টো সেটা দেখো। না সবাইকে ইয়ে করে দেওয়াই ভালো, বিদ্যুৎ দেখা হয় না। ম্যানগ্রোভ বলো। মা, আমরা রোদের উল্টো দিকে, এই অন্ধকার আসছি হয়তো। ম্যানগ্রোভ বানানো। এই লাইন দিয়ে আসো, পিছে পিছে লাইন ধরে। ওই নদীটা পার হয়ে এখান থেকে আবার টোটো নিতে হবে আমাদের রিসোর্টের জন্য। তো দেখি টোটো দাদা কিরকম কি দাম চাইছে। আমি মোটামুটি ফুল টু রিসার্চ করে এসেছি, 5 পয়সা এক্সট্রা দেবো না, পরিষ্কার কথা, ডাকাতি চলবে না। কত পার হেড? চলো, এখানে টোটো নিয়ে কি যেন হচ্ছে, কি আলাদা আলাদা দুটো টোটো না কি না, যাই হোক কিছু একটা হচ্ছে। চলো, খুব টায়ার্ড লাগছে রিসর্টে পৌঁছে। কোন রিসর্ট সেটাই তো ভুলে যাচ্ছি, আনন্দধারা। তো গিয়ে একটু আনন্দধারাটাকে এক্সপ্লোর করবো। এটা হলো রিসর্টে যাওয়ার রাস্তা। রাস্তাটা কিন্তু একটু অদ্ভুত, আমি ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাই। হ্যাঁ, রাস্তাটা কিরকম, ওরা আগে আগে চলে গেছে। 9:30 পৌনে 10টা বাজে, টিফিন জোটেনি। তার কারণ হলো স্টেশনে সামনে টিফিনের জায়গা ছিল, কিন্তু আমরা হুট করে টোটো ধরে নিলাম। খেয়াতে আসবো, যত তাড়াতাড়ি রিসর্টে পৌঁছানো যায়, ফ্রেশ হয়ে টাইমটাও বেশি পাবো। কারণ আমরা ভোরের ট্রেনটা এর জন্যই ধরেছিলাম, যাতে রিসর্টে তাড়াতাড়ি পৌঁছাতে পারি। আর ব্যাক ক্যামেরা এবার দেখাচ্ছি, রিসর্টটা আই থিঙ্ক এখান থেকে স্টার্ট হচ্ছে। ওপরে লাইট লাগানো আছে, তো লাইট তো এখন জ্বালাবে না, সন্ধ্যেবেলা জ্বালাবে। এরকম জায়গাটা আমি জানি না ভাই, এটা কি? এটা হলো আনন্দধারা প্রজেক্ট, আমরা বুক করেছিলাম। এটা এন্ট্রেন্স, কাপ দিয়ে তৈরি করেছে। যাই হোক, আনন্দধারা একটা স্পেশাল জিনিস হলো, এর ভেতরে একটা মুদি দোকান আছে। আর দেখা যাক সাউন্ড সিস্টেম, টেনশন। যাই হোক, ঢুকে পরে ঘুরে দেখাচ্ছি। মা কোথায় চলে গেল? পরে ঘুরে দেখাচ্ছি। হ্যাঁ, একটু ফ্রেশ হয়ে নেই, যা সব হাল হয়েছে দেখলে মনে হবে চোর। হ্যাঁ, তোমরা সুপকে দেখতে পাচ্ছ তো, দ্বিতীয় চোর। হ্যাঁ, ওয়েলকাম ড্রিঙ্কস এসে গেছে। আচ্ছা চলো, তাই নাকি? ওর মধ্যে আমি গ্লুকোজ মিশিয়ে দিচ্ছিলাম। অবশ্যই মিষ্টি হবে, টক বা তেতো বা ঝাল থই না আছে। এখানে কি হচ্ছে? আচ্ছা, এখানে এন্ট্রি দিয়ে। ও, থ্যাংক ইউ দাদা, চলে আসলো আমার ডাব। তোমাকে ডাব দেয়নি? মিষ্টি আছে। চালালের মতো তো পুরো চেহারা হয়ে আছে, ফ্রেশ হয়ে যেটুকু ব্লগ পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। কারণ জানোই শরীর একদম ভালো না। এই অসভ্য মহিলার জন্য আসতে হয়েছে। কেন ডাব খাবে বললো? পরে কথা হচ্ছে। অগত্যা রুমে এসে পড়েছি। আমরা আনন্দধারা রিসর্টটা বুক করে এসেছিলাম, ওটা পার হেড 1500 টাকা ছিল। কিন্তু সত্যি কথা বলতে, যে রুম দুটো আমাদের দুটো ফ্যামিলির জন্য অ্যালট করা হয়েছিল, সেই রুম দুটো খুব বাজে, পরিষ্কার কথা, কোনো ঘুরিয়ে পিড়িয়ে কথা নেই। তো ওনাদের আরেকটাই প্রজেক্ট পাশে হয়েছে, যেটা আগে তৈরি হচ্ছিল, অনেকে হয়তো এই প্রজেক্টে আসেনি। তো আমরা এই প্রজেক্টে শিফট করলাম। এই আমরা ভিআইপি রুম নিয়েছি দুটো, সেটা 1500 জায়গা, সেটা আমাদের পার হেড 100 টাকা করে বেড়েছে, 1600 টাকা হয়েছে। তা আমি রুমগুলো একটু পরে দেখিয়ে দিচ্ছি, কারণ আমি বুঝতেই পারছো এখনো ফ্রেশ হয়ে উঠতে পারিনি। এবার ফ্রেশ হবো। এখন বাজে আই থিঙ্ক 10টা বাজে। আর নিচে সুইমিং পুল আছে। আমি রিসর্টের পুরো রিভিউ তো না, পুরোটা ঘুরে তোমাদের কিরকম কি বৃত্তান্ত সব দেখিয়ে দেবো। এইখানে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই। আনন্দধারার যে মেন রিসর্টের জায়গাটা, যেটা একদম সমুদ্রের সাথে লাগোয়া, সেইখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে এখনো সেরকমভাবে ডেভেলপ হয়নি। জাস্ট রুমগুলো তৈরি হয়েছে, রুমগুলো ভালো, একদম নতুন, হয়তো আমরা উদ্বোধন করছি রুমগুলো লাকিলি। তো যাই হোক, ফ্রেশ হয়ে
কি করছি না করছি, কোথায় যাচ্ছি, সব তোমাদের সাথে শেয়ার করবো। ওরকম আমার তো জাস্ট নর্মাল ব্লগ, সব ভালোবাসার মানুষরা দেখতে চাইছে তাই দিচ্ছি। পরে হয়তো দুটো পার্টে এই ব্লগটা যাবে, আর স্কিপ না করে দেখতে থেকো, আর অনেক কিছু ক্লিয়ার করবো আজকের এই ব্লগে। চলো আবার পরে আসছি। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের রুম। এখানে একটা আলনা দিয়েছে জামা কাপড় রাখার জন্য, আর এই যে বেড, বেডের ওপর আমি, বেডের উপরে আমি। থার্ড ক্লাস রুম। আগের রুমের কথা পরে সব বলবো ডিটেলসে। ব্লগ অনেকেই তোমরা ব্লগের আশায় বসে আছো, কিন্তু ব্লগটা সত্যি কথা বলতে সেরকম ভাবে কিচ্ছু শুট করতে পারিনি। এক হলো খাবার দাবার আমি কিচ্ছু নেইনি। তো এইটুকু দেখার পর তোমাদেরকে আমি বলবো কি ঘটেছে আর কি না ঘটেছে। রুমটা আপাতত দেখে নাও, আগের রুমটা কি ছিল ওটা ভয়ানক ছিল, সব বলবো পরে। এখানে একটা বেড রয়েছে, তিনজনের শোয়ার মতো, মানে তিনজন হয়ে যায়। এখানে এসি রয়েছে, এখানে একটা বেসিন, তার সামনে একটা আয়না, আর এই যে এটা হলো টয়লেট। ব্যাস, এটা ছিল আমাদের রুম। আমরা রেডি হয়ে গেছি মোটামুটি। এখন আমরা বার হব, নিচে যাব, টিফিন করব, তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাবো চেক আউট করে। তো চলো যাই নিচে, টিফিন করবো যখন, তখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমার মুখে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? চলো। এখন বাজে 11টা, আর আমি চেঞ্জ করে নিচ্ছি, আর দেখা যাক কে এসছে। আমি তো রেডি, চলো। হ্যাঁ, তো আমাদের এখনো টিফিন হয়নি। দাদা বৌদি ওরাও রেডি হয়ে গেছে, আর এইদিকে রুমটা তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর মোটামুটি যা আছে আছে, কি করা যাবে, তাই না? এখন মৌসুমিতে এসে যদি 5 স্টারের আরাম চাই, সেটা কি আর পাবো? যা আছে জিতনা ইসি মে খুশ रहना चाहिए। 11টা 15 বাজে, চলছি আমরা সব টিফিনের উদ্দেশ্যে। কি আর করবো, টিফিন তো জোটেনি। যাই হোক, দেখো ব্লগ কিন্তু সেরকম কিছু হচ্ছে না, কারণ এতটা টায়ার্ড লাগছে না যে প্রপারলি আমি ব্লগ করে উঠতে পারছি না, নাহলে অন্যরকমভাবে ব্লগ করতাম। অ্যাকচুয়ালি রিসর্টে আমাদের টিফিন, যেহেতু যেদিন আসবেন আপনারা সেদিন কিন্তু রিসর্ট টিফিন দেবে না। কালকে যখন আমরা ব্যাক করবো তার আগে রিসর্ট টিফিন দেবে। তো এখন টিফিনের জন্য আমরা রিসর্টের বাইরেই একটা মাসির দোকান আছে, সেখানে ওনাকে বলে রাখা হয়েছিল, তো উনি কচুরি তরকারি মোস্ট প্রবাবলি রেডি করেছেন। তো এখন টিফিন করে লাঞ্চ ওরা কটা দেয় আমার ঠিক আইডিয়া নেই। এখান থেকে টিফিন করে দেখি একটু সাইট সিন কি করা যায়। মোহনা আছে, ম্যানগ্রোভ অরণ্য আছে, আর দেখাই মাসির দোকানটা তোমাদের একটু। ওই যে দূরে চলে যাচ্ছে বিদ্যুৎ দা, লম্বা তো তাল গাছের মতো। জায়গাটা না পুরোটা গ্রাম্য পরিবেশ, মানে বেশ সুন্দর। আর রাস্তাগুলো অবশ্যই খুব পছন্দের। এখানে বেশ ইয়ে করতেও ভালো লাগে, মানে সাইকেল স্কুটার চালিয়ে। হ্যাঁ রঞ্জনা, কি করছো? বৌদি কেমন লাগছে বলো? আপাতত ভালো লাগবে, বাড়ি গিয়ে আর ভালো লাগবে। আর এদিকে আপনাদের সুপ ম্যাডাম, সুপ কি আর কি, চুল দিয়ে হাত ঢাকছে, চুল দিয়ে হাত ঢাকছে। আর আমাদের ওইদিকে কে, আপনি কে আপনি ঠাকুমা? আমাদের সৌমি এদিকে, আর এটা হলো মাসির দোকান। মাসিমণি ওইখানে লুচি করে রেখেছেন, লুচি বা পুরি যাই হোক। এখানে একটা ফ্যান চলছে, এসে গেছে বিদ্যুৎ দা আমাদের। আমুদি মাছ ফাছ আমি চিনি না ভাই, তুমি এই ভদ্রলোক হলো মাছের পোকা, ঠিক আছে? হ্যাঁ দেখি পিছন থেকে এদেরকে কিরম লাগছে। সুপের অবস্থা দেখেছেন, খিদেতে বেচারা পাগল হয়ে গেছে, হাত লুকাতে। রিম্পাদি, ও রিম্পাদি, তোমার হাতে এরকম নাকি একটু বলো। আর এই ব্লগটা আমার ভালোবাসার মানুষদের জন্যই তৈরি করা হচ্ছে, আর তার মধ্যে সবচেয়ে ওপরে যাকে এই ব্লগটা আমি ডেডিকেট করব তিনি হলেন শুভজিৎ দা। আমার মাথা খেয়ে নিয়েছেন, রূপ কেন ব্লগ আসছে না, কেন ভিডিও আসছে না। তো শুভজিৎ দা, এটা তোমার জন্য। টিফিন হয়ে গেছে, টিফিনটা আজকে আর দেখাতে পারলাম না। লুচি আর আলু তরকারি ছিল, আমি সাথে খেয়েছি, কারণ সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি। তাই এবার লাঞ্চ কি করে করবো সেটাই ভাবছি। আপাতত ম্যানগ্রোভ অরণ্যের দিকে আমরা হেঁটে চলেছি, আমি ঘুরে যাই। ওই যে সামনে ওরা যাচ্ছে, আর চারিদিকটা আমি ঘুরে দেখিয়ে দিই তোমাদের, তাহলে যারা তোমরা আমার সাথে এসেছো ভিডিওর মাধ্যমে তারা সুন্দর করে দেখতে পারবে। রাস্তাটা এবড়ো, হ্যাঁ, আর চারিদিকে বোধহয় রিসর্ট ফিসর্ট হচ্ছে, এগুলো তৈরি হচ্ছে আরো। আর ধান ক্ষেত দেখো, আর এই গাছটা কি গাছ আমি জানি না, জানলে তো অবশ্যই বলতাম। আর তোমরা যারা জানো এটা কি গাছ আমাকে একটু কমেন্ট করে জানিও। আর ধান ক্ষেত দেখো, ওই দেখো মিডিলে কাকতাড়ুয়া, আমাদের ওয়াইটির কাকতাড়ুয়া। বুঝতেই পারছো তোমরা ওয়াইটির কাকতাড়ুয়া কাকে বলতে চাইছি। যাই হোক, এই যে মোটামুটি এটা হলো ম্যানগ্রোভ অরণ্য, ওই দূরে পুরোটা, আর ওইদিকে ওইগুলো। জায়গাটা এরকমই, আর কি প্রচণ্ড রোদ আর অবস্থা কাহিল। এটা ছাতা নিয়ে, আমি উইদাউট ছাতা। হ্যাঁ দেখো, শুধু উপভোগ করো। হ্যাঁ, একটা ঠান্ডা হাওয়া চলছে অনেক, এগুলো বোধহয় পুকুর,
অনেক পুকুর জমি জমা, পুরোটাই গ্রাম্য পরিবেশ, মাটির ঘর। আর দেখো ঠাটা রোদ, ঠাটা পোড়া রোদ। আর ওই যে দূরে ছিটে ফোটাই দেখাচ্ছি, কারণ কেউ আর এই যে এখান থেকে নামতে চাইছে না কেউ। আর শালা পাগলের মতো জুতা পরে এসেছি, আগে জানলে চটি পরে আসতাম। হ্যাঁ সবাই কি সুন্দর ওই ম্যানগ্রোভ অরণ্যের যে গাছগুলো রয়েছে দাঁড়িয়ে হেলান দিয়ে ছবি তোলে, কিন্তু আমার কোনো উপায় নেই। তুমি হেলান দিও না, ম্যানগ্রোভ গাছটা তো ভেঙে উপরে যাবে। শক্তিপোক্ত গাছ, ওর উপর অনেক ঝড়ঝাপটা গেছে, কিন্তু এখনো দাঁড়িয়ে রয়েছে। বাবা না আমি নামাতে নিয়ে যেতে পারতাম, কিন্তু আমি মাসিমা আছে, আমি আর রিস্ক নেব না। আপনাকে নামাবোই না, তাছাড়া ওইখানে গিয়ে সমুদ্রের পাড়ে গিয়ে আমরা হাঁটবো। সেটা তাও পাশে সমুদ্র পাড়ে নামার একটা ব্যাপার আছে। আচ্ছা এখন মোটামুটি ভাটা চলছে তো, তাই এই জায়গাটা দেখা যাচ্ছে। আমি জুম করি, খুব একটা ক্লিয়ার আসবে কিনা জানি না, কারণ এত রোদ আমি মোবাইলে কিচ্ছু দেখতে পাচ্ছি না, কি ভিডিও হচ্ছে কি হচ্ছে না। যেটুকু পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখি আমাদের রিসর্টের একদম সামনেই সমুদ্র। এখন ব্যাস গেছে। ছাতা কি হলো? ছাতা গায়া গায়া ছাতা, ব্যাস হয়ে গেল। আমাকে ছাতা ছাড়া এনেছে তো এরা, এদের ছাতা উড়ে গেছে। যাই হোক, আবার যাই রিসর্টের দিকে, ওখান থেকে একটু সমুদ্রের পাড়ে হাঁটবো, হাঁটাহাঁটি করার ইচ্ছে আছে। আর লাঞ্চ কখন দেয় আমার জানা নেই। আমার না আইডিয়া ছিল না এইদিকে জয়নগর, তো ও দেখলাম সব জানো, আসে বছর একবার বলো 12টা আমরা কি করবো বলতে মুড়ি করবো, মুড়ি আর চা। চা। এটা বাঁকুড়ার পারফেক্ট। হ্যাঁ, মুড়ি চা পেঁয়াজি। ভিডিওতে বেশি কিছু বলছি না, পুরো ডিটেলসটা কালকে বাড়ি গিয়ে তোমাদের সাথে সব শেয়ার করবো। অনেক ঘটনা, অনেক কিছু, সেটা প্রপারলি তোমরা যদি না জানো তাহলে বুঝতে অসুবিধা হবে। জলজিরা কি হয়েছে? মাসির কি বক্তব্য? আচ্ছা দেখো, টুরিস্ট স্পটে একটু তো ওনারাও ইয়ে করবেন, কি তাই তো? তুমি কেন নিচ্ছ আচার? কিসের আচার? আমার আচার জলজিরা। মাসি জলজিরাটা দেবেন, হ্যাঁ নটরাজ যেটা, এটা একটা করে তো নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ এইটা জলজিরা 1 টাকা রেখেছে মাসি। দুটো প্রচন্ড ঢেউ, কিন্তু লাইট খুব কম, তাই ঢেউ বোঝা যাচ্ছে না কিছু। আর প্রচন্ড হাওয়া। মা আর বৌদি ওখানে এক জায়গায় বসে আছে, ওরা নিচে 3 জনে নেমেছে, আর আমি প্রকৃতি উপভোগ করছি। এটা কিন্তু আমাদের রিসর্ট না, আমরা রিসর্ট থেকে একটু দূরে হাঁটতে হাঁটতে এসেছি মোহনার দিকে। হ্যাঁ, নীরবতা পালন করবো, এখন উপভোগ করবো। রাতের পরিবেশ। তুমি বারবিকিউ রেডি হয়েছে অনেকক্ষণ, ওরা আমাকে খুঁজে যাচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে দাদা। তাহলে তুমি तू मैं हूँ उसी साइड पे पानी का शोर यार को मिला अरे प्यार कर তিনটেই নিয়ে আসি, তিনটেই আনন্দ দরকার না। নেবো কাল পরশু নেবো না, টুকরো নেবো না, ওটাই কিন্তু কড়া দাগ, এই দাগ বাবা, কোথাও জায়গা নেই তো। সাউন্ড এরাই তো চালাচ্ছে গান। নাচানাচি কেউ করছে না, আমরা একটু পাগলার মতো করবো। ও করবো, আমরা বসো। ছিটে পড়ে যাবে এরপরে। এক মিনিট, এটা হলো ব্রেকফাস্ট। লুচি, আর এটা কি আলু মটর দিয়ে তরকারি, ডিম সেদ্ধ, যেটা খোসা নিজেদের ছাড়িয়ে নিতে হবে, মানে সেলফ।
আমি তো ছাড়াতে পারি না, চেষ্টা করবো। যাই হোক, এই দিয়েছে টিফিন। ফাইনালি 10টা বাজে আর আমরা বেরিয়ে পড়লাম রিসর্ট ছেড়ে আবার কলকাতার উদ্দেশ্যে। 4:06 আর বাড়ি এসে গেছি, বুঝতেই পারছো, চেঞ্জ করে নিয়েছি, সবে ঢুকে চেঞ্জ করলাম আর একটু ফ্রেশ হয়ে আমি ভিডিওটা এখানেই বলছি না, শেষ করব। আজকের মতো এতটাই। ব্লগটা আমি খুব ভালো করে শ্যুট করতে পারিনি, তার কারণ কিছু কিছু জিনিস ওখানে গিয়ে আমি খুব সারপ্রাইজ ছিলাম যে যেটা ভেবে গেছি সেটা কিন্তু পাইনি। তা সেগুলো আমি কালকের ভিডিওতে তোমাদের সাথে ইচ অ্যান্ড এভরিথিং শেয়ার করবো, কিরকম কী খরচা পড়লো, কিরকমভাবে গেলাম, ওইখানকার পরিস্থিতি কী, পরিবেশ কী, আর যে রিসর্টে আমরা আনন্দধারা বুক করেছিলাম সেটা কেমন ছিল, কার ব্লগ দেখে বা কার ভিডিও দেখে আমি আনন্দধারা বুক করেছিলাম, ইচ অ্যান্ড এভরিথিং তোমাদের সাথে শেয়ার করবো। আর কালকের ভিডিওটা আরেকটা কারণে খুব ইম্পর্টেন্ট, যারা তোমরা জানতে চাও কন্ট্রোভার্সি কেন করছি না, হঠাৎ ব্লগ কেন আসলো, আমি ভিডিও শুরুতেই বলেছি তোমাদের সব ভিডিও শেষ অবধি দেখো, নিশ্চয়ই তোমরা জানতে পারবে কী হয়েছে আর কী কারণ। আর যারা যারা আমার কন্ট্রোভার্সি ভিডিও দেখে আমাকে সাবস্ক্রাইব করেছিলেন তাদেরকে আমি নিরাশ করবো না, তাদের জন্য একটা ছোট্ট কথা, আর কন্ট্রোভার্সি ভিডিও তো আসবে না, তোমরা বুঝতেই পারছো কেন আসবে না, তার উত্তর কালকের ভিডিওতে তোমরা সব পেয়ে যাবে। এবার তারা ব্লগ দেখতে তো তোমরা আসোনি, যারা যারা থাকতে চাও থাকতে পারো, যারা যারা না কন্ট্রোভার্সি দিচ্ছি না দেখে থাকতে চাও না, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এতদিন সাপোর্ট করার জন্য। অবশ্যই আমাকে আনসাবস্ক্রাইব করে দিও। আর টু বি কন্টিনিউড।